وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء وورث سليمان داود সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মান্তিকাত তায়র, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলা সব স্পষ্ট অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝতে পারি, এটা আমার রবের অনুগ্রহ। আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয়, এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের এক নাম্বার গুণ হবে, তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এটা এক নম্বর। পরে কি বলে দেখেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন, ইনসান, পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু পরে দেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে সাথে সাথে। لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر ملكي الكريم قراءة القرآن مدرسة 116 শাহআলীবাগ জনতা হাউজিং 3 নং গেট সংলগ্ন মিরপুর 1 ঢাকা বাংলাদেশ মুজাহিদ কমিটি মিরপুর থানা ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া শায়েখে চরমনাই বাদেশে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর উত্তর। মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, শাহআলীবাগ মিরপুর 1 ঢাকা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হজ, সূরাতুল হজের 39 থেকে 41 নম্বর আয়াতে কারিমায় 3টি আয়াত তেলাওয়াত করলাম। এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, যাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। বিআন্নাহুম যুলিমু, কেননা তারা মাজলুম। আয়াতে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম মক্কায় 13 বছর নির্যাতনের শিকার হওয়ার পর এই 13 বছর কাফের মুশরিকরা তাদের উপর অত্যাচার করত। তখন সশস্ত্র আক্রমণের মাধ্যমে প্রতিহত করার হুকুম তখনও আসেনি। এই 13 বছর আক্রমণ করেছে কাফেররা, মুসলমানরা ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেছে। ধৈর্য, তারা করত আক্রমণ আর মুসলমানরা এটা প্রতিহত করত সবরের মাধ্যমে। 13 বছর পর যখন নির্যাতনের শিকার হয়ে সাহাবায়ে কেরাম নবীজির সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, সশস্ত্র বিধান দেওয়া হলো যে সাহাবায়ে কেরাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণের মাধ্যমে কাফেরদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো। তাহলে আগের 13 বছর সবর, এই 13 বছর পর কাফেরদের আক্রমণের বিপক্ষে পাল্টা সশস্ত্র আক্রমণের মাধ্যমে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো মুসলমানদের। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, তারা বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের উপর জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। এখানে উদ্দেশ্য মুসলমানদের ছোট দলকেও আল্লাহ বৃহৎ কাফেরদের সশস্ত্র আক্রমণের বিপরীতে ছোট্ট বাহিনীকে আল্লাহ বিজয়ী করতে সক্ষম। তারা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন,
আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ তারা বলতো আমাদের রব আল্লাহ। এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা যদি একদল মানুষের মাধ্যমে আরেক দল মানুষকে প্রতিহত না করতেন, উদ্দেশ্য আল্লাহ যদি মুজাহিদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন, আল্লাহ তাআলা যদি মুজাহিদদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খানকা সমূহ ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, গির্জাগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, ইবাদতখানা সমূহ ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হয়। উদ্দেশ্য সাওয়ামি' সৌমাতুনের বহু বছর অর্থ খানকা, এর মানে ঈসা নবীর জামানায় এই খানকা ছিল, তো তখন ওই খানকাগুলা ছিল সঠিক। তো আল্লাহ বলেন ওই যুগে যদি আমি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতাম, তো ওই যুগের খানকাগুলা ধ্বংস করে দাও। ওয়া বিয়াউন, গির্জা, খ্রিস্টানরা ইবাদত করত যে গির্জার মধ্যে, আল্লাহ বলেন ওই যুগে আমি আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে খ্রিস্টানদের গির্জাগুলা ধ্বংস করে দেওয়া। ওয়া সালাওয়াত, আল্লাহ প্রতিহত না করতেন, আল্লাহ বলেন পবিত্র ইবাদত খানাগুলা ধ্বংস করে দেওয়া হতো। এখান থেকে বোঝা যায় যুগে যুগে জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে প্রতিহত করা, এটাই হলো ইনসাফ। আর এটা যতদিন চলবে ততদিন পৃথিবীতে শান্তি থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা মহা শক্তিধর, আজিজ, মহাপরাক্রমশালী। এরপরে আল্লাহ কি বলে দেখেন, খুব মন দেন। ইসলামী রাষ্ট্রের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা। বলি, ইসলামী রাষ্ট্রের শাসকের, মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা? সাহাবায়ে কেরাম চলে গেলেন হিজরত করে মদিনায়, আমাদের নবী হলেন মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসাই, বিশেষ করে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় আমি যাকে বসাই, তাদের মৌলিক কাজ হলো চারটা। এক নম্বর আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নম্বর ওয়া আতাউয যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। তিন নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। চার নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। বলেন তো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের মৌলিক কাজ কয়টা? নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ জানব। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবে, মুসলিম রাষ্ট্র শাসক, তার কিছু গুণ থাকতে হবে।
এই জাতীয় কিছু গুণ আমরা এখন জানবো। কাজ কয়টা? 4টা। এখন জানবো রাষ্ট্রনায়কের গুণ কি কি হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবে তার 1 নম্বর গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া। এটা 1 নম্বর গুণ। যেমন মন দিয়ে শোনেন, সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো, তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো, সুলাইমান নবীর হুকুমে। যেমন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম। এবার দেখেন কি বলে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আর দ্বারা উদ্দেশ্য, সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন, সকালে 1 মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিত। কয় মাসের? মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে 1 মাস, সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন, 1 মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিত। আবার বিকাল বেলা 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন, সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে 3টি বিষয় চাইলেন। কয়টি বিষয় বলতো? 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো, অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না। আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয়, আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই। এটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দিহি। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। এই হলো 2টা চাওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেন। 3 নাম্বার ওয়া আল্লা ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে, যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে, সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয়। এই 3টা দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না, একদম নির্ভুল হইতো বিচার। আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই, সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন। 2 নাম্বার সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান, আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। জিহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মূল আলোচনায় চলে আসে। এত পরিমাণ রাজত্ব দিলেন সুলাইমান নবীকে। মনে আসেনি আমাদের আলোচনা চলছে শাসকের 1 নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া।
শাসকের 1 নম্বর গুণ কি হওয়া? আল্লাহ। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী, সুলাইমান নবী বলছে, আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝে নিবা, দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে? বলেন। এলেম দান করেছেন কে? সুলাইমান নবীকে রাজত্ব, এলেম দান করেছেন কে? কিন্তু এই দুজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে? তাহলে শাসকের 1 নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আল্লাহমুখী হওয়া। এই যে দাউদ নবী আর সুলাইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মানতিকাত তায়র, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলা সব স্পষ্ট অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝতে পারি, এটা আমার রবের অনুগ্রহ। আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয়, এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের 1 নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এটা 1 নম্বর। পরে কি বলে দেখেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন, ইনসান, পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু পরে দেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে, সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্ফীত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ।
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করুন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছেন? এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে করছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমি যেন নেক কাজ করতে পারি, যেই নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নিয়ামত দান করেছেন। আল্লাহ, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ, আপনি আপন দয়ায়, মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে নিয়ে গেছেন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? কাজ কয়টা? 4টা। আর গুণ কয়টা? 1 নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো 1 নাম্বার। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি। এত ভালো সন্তান, নি'মাল আব। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন, আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয়। বুঝে থাকবেনি কথাটা, মনে থাকবেনি? তাহলে মুসলিম শাসকের 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। 2 নাম্বার বৈশিষ্ট্য বলেন, ইনসাফ কায়েম করা। বলেন তো, মুসলিম শাসকের 2 নাম্বার বৈশিষ্ট্য কি? এটা জরুরি বিষয়। সূরাতুস সদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে বানিয়েছি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন।